হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে সরকার বদলের পর একটা নতুন আলোর দিশা দেখতে পাচ্ছে বর্তমানে ছাত্রছাত্রীরা। কেননা চাকরির ক্ষেত্রে একটা বিরাট বড় জায়গা তৈরি হতে চলেছে। আমরা বেশ কিছুদিন ধরে এটা নিয়ে চর্চাও করছি, বিভিন্ন নিউজ পেপারেও এটা নিয়ে কিন্তু বিবৃতি চলে আসছে। তো এখন মোটামুটি পড়াশোনার ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই লেভেলের এফর্ট দিতে হবে যাতে নেক্সট কোনো ভ্যাকান্সি আসলে সাথে সাথে চাকরিটা পেয়ে যাও। আমরা অলমোস্ট যেটা দেখতে পাচ্ছি, আনলকিং গভর্নমেন্ট ভ্যাকান্সিস ইজ ওয়েস্ট বেঙ্গল 2,51,066টার কাছাকাছি আপাতত ভ্যাকান্সি রয়েছে বলে বিভিন্ন দপ্তরে এটা দেখতে পাচ্ছি। তো মোটামুটি এই ভ্যাকান্সিগুলো আলটিমেটলি কিভাবে তৈরি হচ্ছে এবং কি কি ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা কি করে প্রস্তুতি নিতে পারবে এর জন্য এই ভিডিওতে কমপ্লিটলি শেয়ার করে দেবো, মোটামুটি যতটা আমি পারবো। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো এটা কিন্তু গোল্ডেন গেটওয়ে বলতে গেলে তোমাদের জন্য, ঠিক আছে? আমরা যেটা বর্তমানে দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সুবাদে নতুন গভর্নমেন্ট আসার সাথে সাথে এবার কিন্তু তোমাদের যে ডেট অফ বার্থ যাই হোক না কেন, তোমাদের অলমোস্ট যেটা দেখতে পাচ্ছি যে পাস 8 পাস থেকে গ্রাজুয়েট লেভেল ও পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত জবের কিন্তু এখানে জায়গা তৈরি হয়েছে। এবং এজ লিমিট 18 থেকে 45, আগে যেটা বিভিন্ন দপ্তরে ছিল 38, 40, সেই জায়গাটা কিন্তু বেড়ে এবার হয়ে গেছে 45 বছর, ঠিক আছে? 45 বছর রয়েছে বয়স সীমা। তো এই 45 বছর এজ যে লিমিট রয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু একাধিক চান্সেস আসতে চলেছে। যদিও বর্তমানে অনেকের প্রশ্ন রয়েছে 45 বছর বয়স হয়েও আমাদের কি হবে, আমরা তো চান্স পাচ্ছি না, কেননা আমাদের এজটা অনেকটা হয়ে গেছে। নতুন স্টুডেন্টসদের সাথে আমরা কম্পেয়ার করবো কি করে, এটা অবশ্য ঠিক, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তো চলো এবার আমরা কিছু পরীক্ষার পদ এবং তার পরীক্ষার নাম এবং যোগ্যতাগুলো একটু দেখে নিই। একটু যোগ্যতাতে এদিক ওদিক হতে পারে, বাট অলমোস্ট সেমই কিন্তু থাকতে চলেছে যে যোগ্যতাগুলো রয়েছে। তো এখানে যদি আমরা দেখছি পরীক্ষার নাম রাজ্য পুলিশ কনস্টেবল, এখানে যোগ্যতা অলমোস্ট কিন্তু মাধ্যমিক লাগে, ঠিক আছে? কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস ন্যূনতম যোগ্যতা থাকে এবং 1500 শূন্য পদ যেটা রয়েছে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যে 10 তারিখে মুখ্যমন্ত্রীর বসার কথা ছিল সমস্ত ডিপার্টমেন্টের সাথে এই চাকরিগুলো নিয়ে, বাট তিনি দিল্লি চলে যাওয়াতে এই বসাবসির যে জায়গা সেটা কিন্তু হয়নি। আলটিমেটলি অবশ্য তিনি বসবেন, কিন্তু সেটা কবে বসবেন এখনই বলা যাচ্ছে না। ওকে, তো মোটামুটি আমরা যেটা দেখব যে আপাতত আমাদের সামনে এই অপশানটাই আছে। আপাতত আমাদের সামনে যে অপশানটা আছে সেটা কি না, আমাদের এই পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। সব কিছুর একটাই কথা, সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনা যদি না করো তাহলে চাকরি তুমি পাবে না। নেক্সট হচ্ছে রাজ্য পুলিশের যে এসআই রয়েছে, এখানে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন থাকলে তোমরা এসআই এর যে চাকরি এটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? 2500 এসআই এর পদ আছে। তারপরে কলকাতা পুলিশ কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা এবং 10,000, এবং এখানে 10,800 পদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কলকাতা পুলিশের ড্রাইভার নিয়োগ হবে। অনেকে আছো ড্রাইভিং স্কিল তোমাদের খুব ভালো, কিন্তু এতদিন তোমরা সুযোগ পাচ্ছিলে না। এখানে কলকাতা পুলিশের যে ড্রাইভার রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতাতে, এখানে 666টা সিট অলমোস্ট কিন্তু আছে। ওকে, ফরেস্ট গার্ডেও কিন্তু কর্মী নেবে। এই ফরেস্ট গার্ডের ক্ষেত্রে ফরেস্ট রেঞ্জার এটা কিন্তু নিতে চলেছে মাধ্যমিক পাস, 1700 কিন্তু সিট রয়েছে। এবার এই এতগুলো যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাগুলোর প্রস্তুতি তোমরা কি করে নেবে, আজকে আমার কাছে রয়েছে তোমাদের জন্য একটা স্পেশাল ট্রিক, ঠিক আছে? কি করে নেবে এই প্রস্তুতি? ব্রিজ দ্য গ্যাপ বিটুইন অ্যাপ্লিকেশন অ্যান্ড সিলেকশন। অ্যাপ্লিকেশন আমরা করি কিন্তু সিলেকশন আমাদের সেই অর্থে হয় না। এই গ্যাপটা পূরণ করার জন্য টেক্সট বুক নিয়ে এসেছে সুপার পাস লাইভ, যেখানে 1 টাকাতে সারা জীবন তোমাদের বলতে যেতে পারে। 1 টাকাতে আনলক অল গভর্নমেন্ট যে জব রয়েছে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ রয়েছে, ডাব্লিউবিপিএসসি আইডিও রয়েছে, ডাব্লিউবিপিএসসি এমবিআই। অনেকে আছো যারা এই নামগুলো শোনোনি, কেননা দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি, বাট আলটিমেটলি এবার রিক্রুটমেন্ট হতে চলেছে। আইডিও, তারপরে এমবিআই যেটা মোটর ভেহিকল ইন্সপেক্টর, ওকে, ডাব্লিউবিএসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অল এক্সামস যেটা রয়েছে, তার সাথে ডাব্লিউবি কেপি বা ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কেপি এসআই, আপার প্রাইমারি এবং প্রাইমারি সবটা কিন্তু কভার হয়। ইউজ কুপন, অর্থাৎ আমাদের চ্যানেলের অডিয়েন্স যদি তুমি হয়ে থাকো, এসডিটি কুপন কোড দিয়ে 1 টাকা দিয়ে এই কোর্সটা কিন্তু তুমি পারচেস করতে পারবে। একটা কোর্স পারচেস করলে, এটা একটা বিরল ঘটনা, একটা কোর্স পারচেস করলে তুমি টোটাল যে কটা এক্সাম আছে সেই কটা এক্সাম কিন্তু এখানে প্রস্তুতি পেয়ে যাবে। দেখো এখানে সুপার পাস লাইভের যে জায়গা সেটা কিন্তু রয়েছে। কুপন কোড এসডিটি ইউজ করো এবং ডিসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে এই কোর্সটা পারচেস করলে তোমরা অনেক ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। দেখো, ট্রাই দ্য কমপ্লিট গভর্নমেন্ট প্রিপারেশন কিট 1 টাকাতে তুমি পাবে 2 দিনের জন্য। 2 দিন পরে অটো রিনিউয়াল কিন্তু হয়ে যাবে। 12 মাসের জন্য প্যাকটা নিতে চাইলে 1999, 3 মাসের জন্য নিতে চাইলে 649। সব কটা পরীক্ষা কভার হতে চলেছে। 1 মাসের জন্য যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু 299 রয়েছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে তোমরা গিয়ে
এসজিটি কুপন কোডটা দিলে কিন্তু এটা অ্যাভেল করতে পারবে। তো মাস অপরচুনিটিস আনলক বাই ইউর সুপার পাস কি কি দেখো, গ্রুপ ডি এখানে অলমোস্ট 1,00,000 ভ্যাকান্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। গ্রুপ ডির ক্ষেত্রে 1,00,000 ভ্যাকান্সি রয়েছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষেত্রে 20,000 ভ্যাকান্সি রয়েছে। আশা হেলথ ওয়ার্কার যারা রয়েছে তাদের 15,000 ভ্যাকান্সি, জুনিয়র পঞ্চায়েত 6,500 এবং লোয়ার ডিভিশন যে ক্লার্ক রয়েছে 6,000 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও গ্রাম পঞ্চায়েতে আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি যেটা 11,500 কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে। এই টোটাল কোর্স কিন্তু এখান থেকে তুমি নিলে সবটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। এবার বলি লাস্ট ইয়ার থাউজেন্ডস অফ স্টুডেন্টস কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে অল ইন্ডিয়া বেসিস এবং এক্সামের যে রিড লাইন যেটা রয়েছে দেখো 1,00,000 প্লাস মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ, 30,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ এবং 10,000 প্লাস স্টাডি নোটস তোমরা পেয়ে যাচ্ছ সুপার পাস লাইভ থেকে, টেক্সট বুক থেকে। আর 1 টাকাতে তো 2 দিন পেয়ে যাচ্ছ তোমরা, যদি ভালো লাগে তাহলে অটো রিনিউ করবে, নাহলে করবে না, সিম্পল ব্যাপার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাচ্ছ এবং প্রত্যেকটা ক্লাসের সাপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। স্টপ ড্রিমিং অফ সিলেকশন, স্টার্ট প্রিপেয়ারিং ফর ইট। ওকে, স্বপ্ন দেখা ছেড়ে এবার স্টার্ট তোমাদের করতে হবে স্বপ্নটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য। জিরো রিস্ক ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। দেখো আমি পুরোটা এখানে দিয়ে দিলাম, 1 মাস 299, 3 মাস 649 এবং 12 মাস কিন্তু 999 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো ডাইরেক্ট লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা এটা পারচেস করতে পারছো। তো চলো এবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমাদের কি কি চাকরির ভ্যাকেন্সি রয়েছে সেটা একটু ডিসকাস করি। তো দেখো এখানে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি জেল ওয়ার্ডেন রয়েছে, অর্থাৎ জেল পুলিশ বা জেলের যে ওয়ার্ডেন সেখানেও কিন্তু এটা ভ্যাকান্সি আসতে চলেছে এবং এখানে মাধ্যমিক পাস এবং 700 ভ্যাকান্সি। কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল রয়েছে 3,000 ভ্যাকান্সি, এক্সাইজ এসআই রয়েছে 3,000 ভ্যাকান্সি অলমোস্ট, এবং এখানে এক্সাইজ কনস্টেবলে মাধ্যমিক, এক্সাইজ এসআই রয়েছে কিন্তু বিএ পাস বা বিএসসি বা বিকম। লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু আসতে চলেছে মাধ্যমিক পাশে 6,000 ভ্যাকান্সি, দীর্ঘদিন এসবগুলো কিন্তু আসে না। মিসলেনিয়াস সার্ভিস আসতে চলেছে পিএসসি। ওকে, আর এই লোয়ার ডিভিশনটা কিন্তু লাস্ট 2019-এ হলো আর লাস্ট 2025-এ পরীক্ষা হলো, কিন্তু তার এখনো কিছু আমরা কিন্তু খবর কিছু পাইনি। ওকে, ডাব্লিউবিসিএস অফিসার স্নাতক ক্ষেত্রে রয়েছে 1800 টোটাল সিট। আইসিডিএস সুপারভাইজার নেবে, আবার লাস্ট নিয়েছিল 2019-এর আগে 1000 ভ্যাকান্সি। এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, অর্থাৎ বহু মেয়ে আছো যারা একটা সিকিউর সিট চাইছো, আইসিডিএস সুপারভাইজার তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। ওকে, আইসিডিএস সুপারভাইজারে কম্পিটিশনও বিশাল কিছু যে হয় সেটা কিন্তু নয়। তো আইসিডিএস সুপারভাইজার স্নাতক 1000 ভ্যাকান্সি। ফায়ার অপারেটর, অর্থাৎ ফায়ার যে সেকশন রয়েছে তোমাদের সেখানেও কিন্তু লোক নিতে চলেছে। দমকল বাহিনী মাধ্যমিক, এর আগে আমরা দেখেছি দমকলের চাকরিতে বিপুল দুর্নীতি হয়েছিল এর আগে, তো এবার সেই জায়গাতে আমরা আশা করছি একটু ক্লিনলেস থাকবে। তো ফায়ার অপারেটর রয়েছে 1000 এবং তারপর রয়েছে শিক্ষক নিয়োগ অলমোস্ট কিন্তু 75,000 ভ্যাকান্সি রয়েছে শিক্ষক নিয়োগে। কি করে বলে দিচ্ছি, প্রাথমিক শিক্ষক যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অথবা ডিএলএড, যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েট করে থাকো ডিএলএড থাকলেও তুমি প্রাথমিক শিক্ষকের চান্স পাচ্ছ। অনেকে প্রশ্ন করবে দাদা আমি বিএড করেছি প্রাইমারিতে সুযোগ পাবো কিনা, ডেফিনেটলি নট। ওকে, তো এখানে ডিএলএড থাকতে হচ্ছে। 20,000 প্রাইমারিতে ভ্যাকান্সি আপাতত দেখানো হয়েছে। উচ্চ প্রাথমিক অনেকদিন নিয়োগ হয় না, 2014-তে লাস্ট হয়েছে এবং কেস মিটতে এখনো উচ্চ প্রাথমিকের কিন্তু নিয়োগ চলছে 2026 পর্যন্ত, হাইকোর্টের নির্দেশ হোক বা সুপ্রিম কোর্টের নির্দেশ হোক। তো কি সিস্টেম তৈরি হয়ে গেছিল আমাদের স্টেটে, ভাবলেই আজকে অবাক লাগে, তাই না? তো কমেন্ট করে জানিও তুমি এই সরকার বদলে খুশি হয়েছো নাকি খুশি হওনি। তো প্রাথমিক শিক্ষক, এরপর রয়েছে উচ্চ প্রাথমিকের যে যোগ্যতা আছে দেখো, বিএ বিএসসি বিকম যাই কিছু তুমি পড়ো, ডিএলএড থাকুক বা বিএড থাকুক তুমি এখানে এলিজিবল। বাট নট দ্য লিস্ট এসএলএসটি 9-10 রিসেন্ট হয়ে গেল, এসএলএসটি 9-10 স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন অনার্স বা পাস যাই থাকো, সাথে বিএড থাকলে 15,000 ভ্যাকান্সি। ওকে, দেখতে পাচ্ছি যে এসএলএসটি 11-12 যেটা 15,000 ভ্যাকান্সি কিন্তু দেখাচ্ছে। ওকে, তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি এই কয়েকটা সেকশন মিলে প্রায় 70 থেকে 75,000 নিয়োগের যে জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে। এরপর রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত কর্মী, অর্থাৎ পঞ্চায়েতের 3টে স্তরে কিন্তু কর্মী নিয়োগ হয়, আমরা প্রত্যেকে জানি, সেটা পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ হোক বা প্রত্যেকটা জায়গাতে। তো মাধ্যমিক এবং স্নাতক পাস 6,500 এখানে আমি দেখিয়েছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মিনিস্টার বলে দিয়েছে 11,500-র কাছাকাছি এই ভ্যাকান্সিটা আসতে চলেছে। এরপর হচ্ছে পুরসভা কর্মী, যেটা মাধ্যমিক এবং স্নাতক 20,000 ভ্যাকান্সি পুরসভার ক্ষেত্রে রয়েছে। সমবায় ব্যাংকে বহুদিন কর্মী নিয়োগ হয় না, কোঅপারেটিভ ব্যাংক যেখানে মাধ্যমিক থেকে স্নাতক বিভিন্ন পদ আছে, 3,000 ভ্যাকান্সি অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি। অঙ্গনবাড়ি কর্মী বা সহায়ক, ঠিক আছে, এখানে আইসিডিএস যেটা রয়েছে সেটা 8ম থেকে দ্বাদশের মধ্যে আইসিডিএস এর যে রিক্রুটমেন্ট সেটা অলমোস্ট 15,000 ভ্যাকান্সি রয়েছে।
তারপরে হচ্ছে গ্রুপ ডি, অষ্টম থেকে মাধ্যমিক যেমন যা থাকে এখন, অষ্টম শ্রেণী পাস খুব একটা বেশি থাকে না, তো মাধ্যমিক পাস করলেও কিন্তু গ্রুপ ডির জন্য এলিজিবল। তো এখানে যেটা দেখতে পাচ্ছি গ্রুপ ডিতে সবচেয়ে বেশি ভ্যাকান্সি, 1,00,000 ভ্যাকান্সি রয়েছে। দীর্ঘদিন নিয়োগ হয়নি, বিভিন্ন সেকশনে ভ্যাকান্সি তৈরি হয়েছে গ্রুপ ডির। এরপর চলে আসছে হাইকোর্ট এবং জেলা আদালত, যেটা তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশের ক্ষেত্রে হাইকোর্টে কিন্তু অনেকগুলো যে পোস্ট থাকে সেই জায়গা। তো এখানে 3,000 ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কত কত ভ্যাকান্সি তোমাদের সামনে এই মুহূর্তে রয়েছে। অবশ্য এই পুরো ভ্যাকান্সিগুলো নিয়োগ হলে তবে আমরা শান্তি পাবো, নিয়োগ না হলে তো আমাদের সেই অশান্তিটা অশান্তিতেই থেকে যাবে, তাই না? তো মোটামুটি এই রইল ভিডিওটা। আর কমেন্ট সেকশন বা ডেসক্রিপশন থেকে সুপারপাস লাইভ যেটা টেক্সট বুক তোমাদের দিচ্ছে প্রত্যেকের জন্য বিশাল সুযোগ, এক ছত্রতলে সবগুলো কোর্স, তো সেটা তোমরা অ্যাভেল করো, পারচেস করো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।